সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তুর নাম এবং কিয়ামত পর্যন্ত যত জিনিস দুনিয়াতে আসবে প্রত্যেকটা বস্তুর নাম আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি করলেন, শিখাইলেন। আল্লাহ রব্বুল আলামিন প্রথমে ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই সমস্ত বস্তুর নামটা বলো। ফেরেশতারা বলল, ও আল্লাহ, এত বড় প্রশ্নের জবাব তো আমাদের দেওয়ার যোগ্যতা নাই। ও আল্লাহ, এত বড় জিনিস, এত জিনিসের নাম তো আমরা জানি না। ও আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখাইছেন এইগুলো আমরা জানি, এর চেয়ে বেশি আমরা জানি না। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বললেন আদম আলাইহিস সালামকে, ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি ওই বস্তুগুলোর নাম বলো। তাফসীরের কিতাবের মধ্যে আছে আদম আলাইহিস সালাম একটা একটা করে ঠাস করে পৃথিবীর সৃষ্টি যত বস্তু আছে কিয়ামত পর্যন্ত যত জিনিস আসবে প্রত্যেকটা বস্তুর নাম বলে দিলেন। বলে সুবহানাল্লাহ, সবগুলা নাম বলে দিলেন। এরপরে আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, আমি আগে বলেছিলাম না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি সবগুলার খবর জানি। এখন এই শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেল যে আদম জাতির শ্রেষ্ঠত্ব জ্ঞান ফেরেশতাদের চেয়েও বেশি, জিন্নাতদের চেয়েও বেশি। এখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা যখন এটা অবগত হয়ে গেলে যে আমার সৃষ্ট বস্তু যে আদম, এই জাতি তার মর্যাদা বেশি, অতএব তোমরা কি করো, আমার আদমকে সিজদা করো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب من كان مختالا فخورا وقال الله تبارك وتعالى أم يحسدون الناس على ما آتاهم الله من فضله وقال الله تبارك وتعالى ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من كبر وقال النبي صلى الله عليه وسلم
لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بهر আলোর দিশারি ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে অধ্যক্ষার অধিবেশনে সভাপতির আসনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুআজ্জাজ মুকাররম মুহতারম সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই বলেন আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একটি ঐতিহ্যবাহী তরুণদের সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসির মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার সৌভাগ্য দান করেছেন। আমরা প্রত্যেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্ট আশরাফুল মাখলুকাত আমরা মানব জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, 3টা আয়াত এবং 3টা হাদিস আপনাদের সামনে পড়েছি। এখন যদি আমি কিছু ভূমিকা স্বরূপ কথা বলার চেষ্টা করি তাহলে আমার সময়ে আলোচনায় কাভার হবে না। এই জন্য আমি কোনো ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আমি আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। এই যে তরুণদের এই সংগঠন, আজকে আমরা যাকে মিস করতেছি, আমাদের অত্যন্ত স্নেহের মায়ার আদরের যে কামাল উদ্দিন, আজকে সে আমাদের মধ্যে নাই। আমি তাকে স্মরণ করতেছি যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করেন, সবাই বলেন আমিন। কারণ তারই উদ্যোগে এই সংগঠনটা প্রথমে আপনার প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রথমে তার মেহনত এবং মশক্কতের মাধ্যমেই আপনার এই সংগঠনটা শুরু হয়েছিল। এবং আমারও আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমিও এই সংগঠনের সাথে একেবারে শুরু থেকে আমিও জড়িত আছি। তারা যখন থেকে আপনার সংগঠন শুরু করেছে আমাকেও স্মরণ করে, আমিও তাদের মানে অন্তত স্নেহের দৃষ্টিতে আমিও দেখি, সেই হিসাবে এই আসা যাওয়া। আর আপনাদের সাথে সম্পর্ক তো আমাদের সেই অনেক আগের, আমাদের বহর গ্রামের সাথে আমার বাবারও সম্পর্ক, সেই হিসাবে আমারও সম্পর্ক। উনাকে আপনারাও মহব্বত করেন, সেই হিসাবে আমাকেও মহব্বত করেন, আপনারাও আমাকে মহব্বত করেন, আমিও আমার প্রাণের চেয়ে বেশি আপনাদের মহব্বত করি। যে এই যে একটা ভালোবাসা, মহব্বত, এই যে এর মাধ্যমে যে তারা চাচ্ছে যে কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলগুলা আপনাদের উপহার দিতে, এই জন্যই তো সেটা যে আশরাফুল মাখলুকাতের দায়িত্ব পালনে মানুষকে সহযোগিতা করা।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। পৃথিবীর কোনো প্রাণীর কাছে আল্লাহ কোনো কিছু চান নাই, একমাত্র মানুষের কাছে চাইছেন যে তোমরা আমার যত ধরনের নিয়ামত সুবিধা তোমরা নেও, কিন্তু আমি আল্লাহ চাই শুধু তোমরা কি করবে, আমার ইবাদত বন্দেগী করবে। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির অন্যান্য প্রাণীকে আশরাফুল মাখলুকাতের জিম্মাদারি দেন নাই, মর্যাদাও দেন নাই, শুধুমাত্র মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে আমার আলোচনার শুরুতে 3টা আয়াত তিলাওয়াত করেছি, এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের মধ্যে অবস্থানরত 3টা রোগের কথা উল্লেখ করেছেন। মানুষের রোগ শরীরের মধ্যে 2 প্রকার, একটা হলো শারীরিক রোগ আর একটা হলো নফসি রোগ, মানে কলবের রোগ। শারীরিক রোগ যেটা মানুষ বুঝতে পারে, যেমন আপনার জ্বর হইছে, পেটে ব্যথা, মাথা ব্যথা অথবা চর্মরোগ, এই ধরনের কোনো সমস্যা যদি দেখা যায় মানুষ বুঝতে পারে না যে আমার এই সমস্যার ডাক্তার আছে, এক একটা ডিপার্টমেন্টের এক একটা ডাক্তার আছে, মানুষ ওই ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে যাওয়ার পরে চিকিৎসা দেয়, শারীরিক রোগ যেগুলো আছে এগুলো আপনার দূর হয়। মানুষের আবার তার নফসি এবং কলবি কিছু রোগ আছে, যে রোগটা সৃষ্টি হয় মানুষের কুঅভ্যাস থেকে, মানুষের খারাপ অভ্যাস থেকে মানুষের এই রোগগুলা সৃষ্টি হয়। কিন্তু এই রোগগুলা মানুষ ধরতে পারে না, এই কারণে যে যত বেশি আল্লাহওয়ালা হবে, যে যত বেশি মুত্তাকি পরহেজগার হবে, যত বেশি আল্লাহর দ্বীনের সাথে যার সম্পর্কটা হবে, তত বেশি মানুষের কলবের রোগ কম হবে এবং কলবের মধ্যে ওই রোগটা সৃষ্টি হওয়ার সাথে সাথে মানুষ বুঝতেও পারবে। আর যদি ওই লেভেলের মানুষ আমরা না হতে পারি, তাহলে ওই কলবের রোগটা আপনার সৃষ্টি হবে, সৃষ্টি হওয়ার পর থেকে এই রোগ থেকে আপনার এক একটা কলবি নফসি রোগ বাড়তে থাকবে, শেষ পর্যন্ত এমন অবস্থা হবে আপনার ঈমান আমল সবগুলা বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের সামনে কলবের 3টা রোগ যেটা মানুষের সমাজের মধ্যে অহরহ পাওয়া যায়, এই 3টা রোগের কোনো সুফল নাই। মনে রাখবেন, এই 3টা রোগের কোনো সুফল নাই। কি আছে? কুফল আছে। মানে এই 3টা রোগের শুধু কুফল আছে, কোনো সুফল নাই। এই রোগগুলো আমাদের অন্তরে যদি আপনার আক্রমণ করে, কোন ধরনের কুফল আমাদের ভোগ করতে হবে এবং এই রোগগুলা থেকে বাঁচার উপায় কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের রোগ থেকে বাঁচার কোনো পথ এবং পন্থা এবং কোন ধরনের উদাহরণ দিয়েছেননি, এগুলো আমরা এই আলোচনার ভিতর আমরা জানার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম যে রোগটা হলো মানুষের কলবের মধ্যে, সেটা হলো আপনার অহংকার নামক রোগ। কি রোগ মাতেন না? অহংকার নামক রোগ। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এটা হলো উম্মুল মরজ। মানে একজন স্বামী যখন একটা স্ত্রীকে আপনার বিবাহ করার পরে এই মহিলার গর্ভ থেকে বাচ্চা হয় না, মাতেন না, একটা দুইটা অনেকটা আছে, 10টা 15টা বাচ্চাও একটা মেয়ের গর্ভ থেকে, মহিলার গর্ভ থেকে হয়। এটা আবার কোনো স্বামীর গর্ভ থেকে হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা আল্লাহ দিয়েছেন মায়ের গর্ভ থেকে হবে। তো মুফাসসিরিনে কেরামগণ বলেন যে অহংকার হলো উম্মুল মরজ, মানে এটা হলো আপনার সমস্ত নফসি রোগের মা। এই রোগ যার মধ্যে পাওয়া যাবে, এখান থেকে আপনার বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে। অহংকার থেকে হিংসা আসবে, অহংকার থেকে গীবত নামক আপনার কুঅভ্যাস আসবে, আপনার এইভাবে আপনার যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আপনার পয়দা করবে এই অহংকার নামক রোগ থেকে। এই জন্য আমরা প্রথমে আমরা আসি যে অহংকার কাহাকে বলে, এই জিনিসটা আমরা সরাসরি আলোচনায় চলে যাই। অহংকার হলো পরিভাষায় যে কোনো জিনিস প্রাপ্ত হওয়ার পরে, মানে আপনার হাতের নাগালে যে কোনো জিনিস আয়ত্তাধীন হওয়ার পরে এই আয়ত্তাধীন বিষয়ের উপরে অন্যান্য মানুষের কাছে আপনার বড়াই দেখানো, মানে বড়ত্ব প্রকাশ করা, এটার নাম হলো অহংকার। যেমন একজন মানুষ বিশাল অঙ্কের আপনার টাকার মালিক, কয়েকটা কোটি টাকার মালিক, এখন সে আপনার বিরাট একটা মজমুআয় মানুষের সামনে আপনার হাত নাচাইয়া বলল যে দেখো তোমরা কিসের আবার ধন সম্পদ আছে, তোমাদের কি টাকা পয়সা আছে, আমি এত টাকার মালিক আছি, আমার ব্যাংকে এত টাকা আছে, প্রয়োজনে আমি তোমাদের সবাইকে কিনতেও পারবো। এরকম সমাজে কিছু মানুষ আছেন না, এটার নাম হলো অহংকার। অনেক জমি জামার আপনি মালিক, আপনি অনেক মানুষের সামনে বড়াই দেখাইলেন যে তুমি আর কি আর জমি তোমার আছে, আমার এইভাবে 100-200 কি আর জমি আছে, তোমার এই জমিগুলো আমার দ্বারের কাছেও আসবে না, এটার নাম হলো অহংকার।
আপনি 10 জন 15 জন বাচ্চা মালিক, মানে আপনার ছেলে সন্তান কয়েকজন আছে, লাঠির জোর বেশি, দুর্বল একজন মানুষের সামনে আপনি বড়াই দেখাইলেন, খবরদার নড়াচড়া করবে না, আমার লাঠি আছে, আমার ছেলে 6টা ছেলে, আমার 11টা ছেলে, আমার বুড়ো বড়, হ্যাঁ আমার মহল্লা বড়, আমার গ্রাম বড়, আমার এলাকা বড়, খবরদার বড়াই করবে না, আমরা এত বেশি শক্তিশালী, তোমাদের আমরা প্রয়োজনে তোমাদের আমরা নাস্তানাবুদ করে ফেলবো, আমাদের সামনে সাহস দেখাতে পারবে না। এটার নাম হলো অহংকার। এখন আসুন, এই যে অহংকার যেটা দেখানো, এটা কিসের কাজ? মানুষের কাজ না শয়তানের কাজ? এই অহংকার নামক এই রোগটা, কলবি রোগটার উৎপত্তি কোথা থেকে হলো, এই জিনিসটা আমরা আগে খুঁজে বের করি যে অহংকার নামক জিনিসটা কোন জায়গা থেকে আবিষ্কার হয়েছে। আপনারা ইবলিসের নাম শুনেছেন নি? শয়তানের নাম শুনেছেন? এই ইবলিস, এই শয়তান, আগে কিন্তু ইবলিস ছিল না, আগে কিন্তু শয়তানও ছিল না। সে এত বেশি আল্লাহওয়ালা ছিল, আসমান জমিনের এমন কোন জায়গা বাকি নাই যেখানে সে আল্লাহর শানে সিজদা করে না, বলে সুবহানাল্লাহ। সেই আপনার ইবাদত বন্দেগীর কারণে আপনার এমনকি জিবরাইল আলাইহিস সালামের চেয়েও তার বেশি সম্মান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এত বেশি সম্মান তার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা পোষণ করলেন যে এটা লম্বা ইতিহাস, জিন্নাত জাতির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী হবে না, নতুন একটা জাতি পাঠাইবেন, সেই জাতি হলো আদম জাতি পাঠাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আকৃতি দিলেন, বডি দিলেন, গঠন দিলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের রূহ দিলেন, বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত করেছেন যে আমি মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠাইব, পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠাইব। এখন এই শ্রেষ্ঠত্ব প্রমাণ কিভাবে করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইন্টারভিউর ব্যবস্থা করলেন, বুঝছেন না? একটা ইন্টারভিউর ব্যবস্থা করলেন। আদম আলাইহিস সালাম যে শ্রেষ্ঠ, উনার জ্ঞান যে সারা পৃথিবীর জিন্নাত থেকে, আপনার ফেরেশতাদের থেকে, সবার থেকে যে আদম জাতির জ্ঞানটা বেশি, এই জিনিসটা যদি প্রমাণ না করা হয় তাহলে তো এই জিন্নাত জাতি এবং ফেরেশতা জাতি এটা মানবেনি যে আদম জাতি শ্রেষ্ঠ, মাতেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইন্টারভিউর ব্যবস্থা করলেন। ইন্টারভিউ ব্যবস্থা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কিভাবে ইন্টারভিউ নেওয়া হলো। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তুর নাম এবং কিয়ামত পর্যন্ত যত জিনিস দুনিয়াতে আসবে প্রত্যেকটা বস্তুর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি শিখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ফেরেশতাদেরকে বললেন তোমরা এই সমস্ত বস্তুর নামটা বলো। ফেরেশতারা বলল ও আল্লাহ, এত বড় প্রশ্নের জবাব তো আমাদের দেওয়ার যোগ্যতা নাই। ও আল্লাহ, এত বড় জিনিস, এত জিনিসের নাম তো আমরা জানি না। ও আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখাইছেন এইগুলো আমরা জানি, এর চেয়ে বেশি আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন আদম আলাইহিস সালামকে, ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি ওই বস্তুগুলোর নাম বলো। তাফসীরের কিতাবের মধ্যে আছে আদম আলাইহিস সালাম একটা একটা করে ঠাস করে পৃথিবীর সৃষ্টি যত বস্তু আছে কিয়ামত পর্যন্ত যত জিনিস আসবে প্রত্যেকটা বস্তুর নাম বলে দিলেন, বলে সুবহানাল্লাহ, সবগুলা নাম বলে দিলেন। এরপর আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, আমি আগে বলেছিলাম না আমি যা জানি তোমরা তা জানো না, আমি সবগুলার খবর জানি। এখন এই শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেল যে আদম জাতির শ্রেষ্ঠত্ব জ্ঞান ফেরেশতাদের চেয়েও বেশি, জিন্নাতদের চেয়েও বেশি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা যখন এটা অবগত হয়ে গেলে যে আমার সৃষ্ট বস্তু যে আদম, এই জাতি তার মর্যাদা বেশি, অতএব তোমরা কি করো, আমার আদমকে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ দিলেন, আদেশ দেওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আদম আলাইহিস সালামকে সিজদা করলো। শুধুমাত্র ওই শয়তান, পরবর্তীতে যার নাম শয়তান হচ্ছে, ওই সবচেয়ে সম্মানিত ওই যে ছিল, ওই আপনার শয়তান আপনার কি করলো, বলল আমি আপনার সিজদা করব না। আবা ওয়াস্তাকবারা, সে কি করলো, অহংকার করলো, তকব্বুর
তড়িঘড়ি করলো, বললো আমি সিজদা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার সিজদা না করার কারণ কি, কোন কারণে তুমি সিজদা করবে না? সে বলল ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি জানেন না আমি হলাম আগুনের সৃষ্টি আর আদম হলো মাটির সৃষ্টি, আর মাটি থেকে আগুনের পাওয়ার বেশি, মাটি থেকে আগুনের সম্মান বেশি, অতএব আমার সম্মান বেশি, আমার সম্মান বেশি হওয়ার কারণে আমি আমার নিচু লেভেলের আদমকে কেন সিজদা করব? আমি সিজদা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাহলে জানিয়ে রাখো তুমি যদি আমার আদেশ না মানো ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। জান্নাত থেকে তুমি বহিষ্কৃত হয়ে যাও, জান্নাতের যত মর্যাদা ছিল সব মর্যাদা তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নিলাম, জান্নাত থেকে তুমি বহিষ্কৃত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের কাছে তুমি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত থাকবে। আপনার জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেল। এখন এই যে জান্নাত থেকে সে বহিষ্কৃত হলো এই কোন রোগের কারণে মাছেন না, অহংকারের কারণে। ওই পৃথিবীর বুকে সর্বপ্রথম ওই অহংকার নামক রোগের আবিষ্কারক কে মাছেন না? এই শয়তান। এই শয়তান তার মধ্যে প্রথমে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অহংকার নামক রোগটা দেখা দিয়েছিল। অতএব এই রোগটা পৃথিবীর কোন মানুষের যদি থাকে তাহলে ওই রোগটা আশরাফুল মাখলুকাতের রোগ না শয়তানের রোগ মাছেন না? কোন মানুষ যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে সে আশরাফুল মাখলুকাতের দায়িত্ব পালন করলো না শয়তানের দায়িত্ব পালন করলো? মাছেন না? শয়তানের দায়িত্ব পালন করলো। এখন আসুন এই অহংকারীদের পরিণতি সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যারা অহংকার করে তাদের কথা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে সমস্ত মানুষের কলবের মধ্যে অহংকার রয়েছে এই সমস্ত মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসি না, মুহাব্বত করি না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এতে কোনো সন্দেহ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্য অদৃশ্য সবগুলোর খবর আমি জানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যারা অহংকার করে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসি না। এই আয়াতের দ্বারা কি বোঝা গেল? পৃথিবীর মধ্যে অহংকার নামক রোগ যাদের কলবের মধ্যে রয়েছে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ভালোবাসা নাই, আসেনি মাছেন না? কোনো ভালোবাসা নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের বাণী প্রচার করতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী মুহাম্মদ যাও মক্কার যত লিডার ফিডার যা আছে কাফির কুফার যত ধরনের মানুষ হোক সবার কাছে তুমি কি করো? কোরআনের বাণী পৌঁছায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালনের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জেহেল, উতবা, সাহাবা বড় বড় লিডারদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন তারা কি জবাব দিল দেখেন কোরআনের মধ্যে আল্লাহ বলেন। তারা কি জবাব দিয়েছিল? কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশা'iরিন মাজনুন বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট কোরআনের এই দাওয়াতটা নিয়ে গেছিলেন তোমরা সবাই বলো ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা কি করেছিল? অহংকার করেছিল, তাকাব্বুর করেছিল। বলল যে আমরা এমন একটা খোদার, এমন একটা কবি, এমন একটা গণক, এমন একটা পাগলের কথা মানবো না যে পাগল আমাদের সামনে আমাদের খোদা ছাড়া অন্য খোদার দাওয়াত নিয়ে আসে। অহংকার করে তারা বলেছিল যে আমরা পাগলের কোনো কথা মানবো না, কবির কোনো কথা মানবো না, পাগলের অনুসরণ করব না, কবির কথার কোনো অনুসরণ করব না। এই জবাবটা তারা দিয়েছিল। আল্লাহ বলেন তারা এই জবাবটা দিয়েছিল কিসের কারণে? অহংকারের কারণে। এই জন্য এই ধরনের অভ্যাস যেটা এটা হলো আপনার কাফির কুফফারদের পৃথিবীর ইতিহাসে, আমি একটু পরে বলতেছি, পৃথিবীর ইতিহাসে যত বড় বড় আপনার কাফির কুফফার বেদিন পৃথিবীর ইতিহাসে ছিল সবারই আপনার এক নম্বর অভ্যাস ছিল এই মনের কলবের বেমারটা ছিল সবাই আপনার অহংকার নামক রোগে আক্রান্ত ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। পৃথিবীতে যারা অহংকার করে, যারা বড়াই করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বলেন তোমরা জমিনের মধ্যে জমিনকে বিদর্ণ করে, জমিনকে ফেড়ে ছিঁড়ে তোমরা আপনার কি করো না, হেঁটো না। তোমরা এমন ভাবে হাঁটতেছো মনে হচ্ছে তোমাদের হাঁটার কারণে জমিনকে তোমরা ছিদ্র করে ফেলবে। তোমরা এমন ভাবে হাঁটতেছো মনে হচ্ছে তোমরা পাহাড়ের একেবারে উপরের মধ্যে উঠে যাবে, কিন্তু উপরের মধ্যে উঠতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কথাগুলো অহংকারীদের উদ্দেশ্য করে বলতেছেন। কাকে উদ্দেশ্য করে? অহংকারীদের উদ্দেশ্য করে।
এখন আসুন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অহংকার করে তাদের উদ্দেশ্যে কি বলেন, আমি একটা হাদিস বলবো, শুধু একটা হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন কিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনো, বুঝেন আমি অর্থটা বলতেছি কইরা, আল্লাহ রাসূল বলেন কখনো ওই সমস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার আছে। বলেন নাউযুবিল্লাহ। কি পরিমাণ মাছেন না, সরিষার দানা, এর চেয়ে ছোট উদাহরণ আর আছে? সরিষার দানা পরিমাণও যদি অহংকার কোন মানুষের কলবের মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ইয়া আল্লাহ। আর এই অহংকার আমাদের সমাজের মধ্যে অহরহ প্রায় লেভেলের মানুষের নিকট আপনার এই অহংকার নামক রোগটা আছে না, নেমাচ্ছেন না? আছে। এখন আসুন এই অহংকারী রোগের পরিণতি সম্পর্কে আমরা একটু জানি। তাদের পরিণতি, এই ধরনের রোগ যদি আমাদের থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে এই ধরনের রোগে আক্রান্ত বড় বড় কাফির কুফফারদের কি পরিণতি করেছিলেন কোরআনের মধ্যে আল্লাহ অনেক অনেক ঘটনা আছে। অহংকারীদের পরিণতি সম্পর্কে কোরআনের মধ্যে অনেক অনেক ঘটনা আছে। তার মধ্য থেকে আমি মাত্র 3টা বা 4টা উদাহরণ আপনাদের সামনে পেশ করতেছি। পৃথিবীর মধ্যে সারাটা অল পৃথিবী আপনার বাদশাহী করেছে, এর মধ্যে অন্যতম দুইজন বড় বড় কাফির হলো, একটার নাম হলো নমরুদ আর আরেকটার নাম হলো ফেরাউন। নাম শুনেছেন নিশ্চয় না? একটার নাম নমরুদ আর একটার নাম ফেরাউন। নমরুদ সে ছিল অল পৃথিবীর শাসন, বিভিন্ন পৃথিবীর প্রদেশে তার শাসনাধীন আপনার বিভিন্ন ধরনের বাদশারা থাকতো তার অর্ডারে। এমন পাওয়ার তার হলো শেষ পর্যন্ত সে নিজেকে খোদা বলে দাবি করলো। বলে নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিভিন্নভাবে পরাজিত করেছেন তর্কের মাধ্যমে, এটা হলো অন্য ইতিহাস। এই তর্কের মধ্যে সে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আপনার সে জয়লাভ করতে পারে নাই, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে কওমের মানুষের সাথে মূর্তি পূজক যারা, এরা কথাও বলতে পারে না, উপকারও করতে পারে না, অপকার করতে পারে না, এই সমস্ত আপনার কিছু ইতিহাসগুলো আছে সূরা ইব্রাহিম আপনার আম্বিয়ার মধ্যে আছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে তাদেরকে অকেজু করলেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের উপর তার এত রাগান্বিত হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে তার আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। আপনারা ইতিহাস জানেন মাতেন না? আমি বলতে চাই যে এই যে নমরুদ, সারা অল পৃথিবীর পাওয়ার ছিল তার কাছে। এই নমরুদের পরিণতি কি ছিল? সে নিজেকে এত বেশি পাওয়ারফুল করেছিল কিসের জন্য? ক্ষমতার কারণে। সারা অল পৃথিবীর সে পাওয়ার নিজের হাতে পাইছিল, শেষ পর্যন্ত অহংকারের কারণে নিজেকে খোদা সাব্যস্ত করল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য একটা নজির সৃষ্টি করলেন। এই ফেরাউনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিস্টেম, এমন একটা পলিসির মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করাইলেন, পৃথিবীবাসীর জন্য একটা নজির সাব্যস্ত করলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে ফেরাউন, এই নমরুদ, সে আপনার সীমার বাহিরে চলে গেছে, সীমার অতিরিক্ত চলে গেছে, একেবারে সীমালঙ্ঘনের শেষ পর্যায়ে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদকে শায়েস্তা করার জন্য কোনো ফেরেশতাও পাঠান নাই, কোনো সৈন্যবাহিনীও পাঠান নাই, কোনো বড় আযাবও পাঠান নাই, কোনো গজবও পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন একটা ল্যাংড়া মশা। কি পাঠাইলেন? একটা ল্যাংড়া মশা। এই ল্যাংড়া মশাটা আসিয়া আপনার ফেরাউনের কানের মধ্যে ঢুকিয়া মগজের মধ্যে ঢুকলো, আর বসিয়ে বসে আপনার কামড় দিতে লাগলো। একটা মশা যদি আপনার ভিতরে মগজও কামড়াইতে ভালো লাগে না খারাপ লাগে? মাথেন না? খারাপ লাগবে। সামান্য একটা পোকা যদি কানের ভিতরে প্রবেশ করি, আল্লাহ, মানুষের অবস্থা সিরিয়াস হয়ে যায়। একটা জ্যান্ত মশা বসে বসে মাথার মগজে কামড়াচ্ছে, ফেরাউনের তো অবস্থা সিরিয়াস, অস্থির। এখন আপনার সে দেখলো যে মাথার মধ্যে যদি জুতা দিয়ে বাড়ি দেওয়া হয় তাহলে মাথার মধ্যে ভালো লাগে। একটা খাদিম নিয়োজিত করলো যে তার ডিউটি হলো যে সব সময় আপনার মাথার মধ্যে জুতা দিয়ে বাড়ি দিবে, যতক্ষণ পর্যন্ত বাড়ি দেয় ততক্ষণ পর্যন্ত ভালো লাগে। আর জুতার বাড়ি যদি বন্ধ করে তখন আপনার এই মশা আপনার কি করে কামড়ানো শুরু করে। আচ্ছা, একটা মানুষের জন্য সব সময় এই ডিউটি পালন করাটা ভালো লাগে না? শেষ পর্যন্ত ওই পাহারাদার যাকে নিয়োজিত করেছিল খাদিম, তার একদিন প্রচন্ড গুসা উঠলো, আর এমন ভাবে বাড়ি মারলো, এক বাড়ির সাথে মাথা চৌচির হয়ে গেল। আপনার নমরুদ সাথে সাথে মারা গেল, মশাটাও চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা অল পৃথিবীর শাসন যার হাতে ছিল তাকে ধ্বংস করার জন্য কোনো বাহিনীও প্রেরণ করলেন না, একটা ল্যাংড়া মশার দ্বারা তাকে কি করলেন? দুনিয়া থেকে বিদায় দিলেন। এটা কি বোঝা গেল? যে অহংকারের পরিণতি এটা ভালো না খারাপ? মাথেন না? ভালো না খারাপ? খারাপ। এটা হলো একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণে আসি, ফেরাউনের উদাহরণ। ইয়া আল্লাহ, সেটা আরো বড়, অনেক বড় একটা খবিস ছিল, সারা অল পৃথিবী তার শাসনে ছিল। মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের কথাগুলো সে মানে নাই, লম্বা ইতিহাস। বনি ইসরাইলকে আপনার প্রচন্ডভাবে আপনার জুলুম করত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও শায়েস্তা করার একটা সিস্টেম নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা,
তুমি তোমার কওমকে নিয়ে রাত্রের গভীর অন্ধকারে ফেরাউনের এই এলাকা ছেড়ে চলে যাও, আমি ফেরাউনের জন্য ব্যবস্থা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ শুনে মুসা আলাইহিস সালাম ওনার যত আপনার অনুসারী ছিল সবাইকে নিয়ে নীল নদ পাড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ফয়সালায় নীল নদ পাড়ে দিয়ে ওপারে চলে গেলেন। ফেরাউন বনি ইসরাইলকে আপনার অনুসরণ করতে করতে নীল নদের মধ্যে আসলো। আসিয়া যখন দেখলো নীল নদের মধ্যে আপনার রাস্তা আছে, সে সাথে সাথে কোথায় উঠলো? রাস্তার মধ্যে উঠলো। যেই রাস্তার মধ্যখানে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সমস্ত রাস্তা গায়েব করে দিলেন এবং নীল নদের প্রচন্ড ঢেউ এসে ফেরাউন এবং তার যত বাহিনী ছিল সমস্ত বাহিনীকে আপনার এই সমুদ্রের মধ্যে সলিল সমাধি ঘটালেন। সুবহানাল্লাহ। রইল ফেরাউন। ফেরাউন যখন দেখলো চিন্তা করে, আল্লাহ প্রচন্ড ঢেউ, চতুর্দিকে ঢেউ, চতুর্দিকে ঢেউ, এখন তো আমি আল্লাহর উপরে যদি ঈমান না আনি তাহলে তো আর বাঁচার কোনো পথ নাই। তখন সে কি করলো? বনি ইসরাইলের আল্লাহর উপর ঈমান আনলো। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনের ঘটনাটা কোরআনের মধ্যে এনেছেন। ফেরাউন যখন দেখলো আর বাঁচার কোনো পথ নাই, সাথে সাথে সে বলল, আমি ঈমান আনলাম বনি ইসরাইলের আল্লাহর উপর। ওই সময় জিবরাইল ইসলাম আসলেন, আসিয়া বললেন, এই ফেরাউন, এই নিকৃষ্ট পাপাচার, তুমি এখন আল্লাহর উপর ঈমান আনতেছো, অথচ এর আগে তুমি সারাটা পৃথিবীর মধ্যে বিভিন্নভাবে গুনার কাজ করেছো। গুনাহ করতে করতে শেষ পর্যন্ত তুমি নিজেকে খোদা হিসাবে সাব্যস্ত করেছো, দাবি করেছো। আমার আল্লাহ বলেছেন তোমার আর রেহাই নাই। সাথে সাথে এই ফেরাউনের সলিল সমাধি ঘটলো এই নীল নদের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরাউন, তোমাকে মারার পরে তোমার মেয়েকে রেহাই দিব না। ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার বডিটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। তোমার বডির মধ্যে কোনো মেডিসিন দেওয়া লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তোমার বডিকে সংরক্ষণ করব। লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে তোমার বডি দেখে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ইয়াকিন বিশ্বাস করে, যারা তাকাব্বুর করে, অহংকার করে, তাদের এই পরিণতি যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করেছি, কিয়ামত পর্যন্ত যেন সমস্ত মানুষ দেখে শিক্ষা নেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমার মৃত্যু এটা শেষ নয়, বরং বডিটাকে আমি আল্লাহ সংরক্ষণ করব। আছে না নিমতের না মিশরে জাদুঘরে আছে না? এই যে আছে, কার হুকুমে? আল্লাহর হুকুমে। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন এই বডিটাকে কুদরতি ফয়সালায় সংরক্ষণ করা হবে, যার কারণে পৃথিবীর যত মানুষ এই মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ দেখতে চায়, এটা মজার জন্য নয়, এখানে যাওয়ার পরে ইবরত এবং শিক্ষা হাসিলের জন্য। ইয়া আল্লাহ, ওই ফেরাউন, যে ফেরাউন নিজেকে খোদা হিসেবে দাবি করেছিল, এত পাওয়ার ছিল, আজকে দেখা যায় একটা মরা লাশ হয়ে সুটকির মতো জাদুঘরের মধ্যে পড়ে আছে, যাতে এই আপনার লাশটা দেখে মানুষ ইবরত হাসিল করতে পারে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর ঘটনা, পরিণতির 2 নম্বর ঘটনা। 3 নম্বর আরেকটা ঘটনা বলি, এগুলা কিন্তু আমরা উদ্দেশ্য হলো শিক্ষা নেওয়া। যারা অহংকার করে তাদের পরিণতি। কারুনের নাম শুনেছেন? কারুনের নাম কারুন মুসা আলাইহিস সালামের জবানার আরেকটা বড় হবিস। মুসা আলাইহিস সালামের আপন চাচার ভাই, আপন চাচাতো ভাই, বিশাল ধন সম্পদের মালিক। আল্লাহ এত বেশি ধন সম্পদ, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘটনা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের কথা উল্লেখ করেন, সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুন সে বিশাল সাম্রাজ্যের, বিশাল ধন সম্পদের অধিক ছিল, অনেক অনেক টাকার মালিক ছিল, এত বেশি ধন সম্পদ তার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তার এই ধন সম্পদের গুদামের চাবিগুলা বহন করার জন্য কয়েকজন শক্তিশালী মানুষ লাগতো। বলেন সুবহানাল্লাহ। অনেক বেশি শক্তিশালী মানুষ লাগতো। এখন আপনার এই যে ফেরাউন, এই যে আপনার কারুন, যখন তার এই যে বিশাল আপনার এত বেশি সম্পদ হলো, এই সম্পদ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন যে তুমি কারুনকে বলো সে যেন এই সম্পদের কি করে আপনার
যাকাত আদায় করে। মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আপনার আল্লাহ, আমার আল্লাহ বলেছেন এই সম্পদের হিসাব করে যাকাত দেওয়ার জন্য, কারণ বলল কি পাগলের মতো বলতেছো, এই ধন সম্পদ তোমার আল্লাহ কই দিলেন? নাউজুবিল্লাহ বলবেন না, এই ধন সম্পদ আমার কামাই, আমার অর্জিত আপনার মেহনতের ফসল, আমি এই ধন সম্পদের যাকাত দিতে পারবো না, আমি এইটা মানতে পারবো না। মুসা আলাইহিস সালাম বারবার বুঝাইলেন, মানে না। শেষ পর্যন্ত দেখেন সে একটা ঘৃণ্য পন্থা অবলম্বন করলো। একটা মহিলার দ্বারা আল্লাহর রাসূল, পৃথিবীর একটা শ্রেষ্ঠ একজন রাসূল, এই রাসূলের মধ্যে একটা মিথ্যা তুহমত তুলাইল বলে নাউজুবিল্লাহ। এই মহিলাটা যখন আপনার একটা বিরাট মজলিসে তুহমত তোলার জন্য উঠলো, সাথে সাথে সে তার জবান মুখ দিয়ে বের হয়ে গেল যে আমাকে কিছু টাকার মাধ্যমে হারুন কি করেছে, আমাকে নিয়োজিত করেছে যে আল্লাহর রাসূল মুসার বিরুদ্ধে কথা বলার জন্য। মুসা আলাইহিস সালামের অন্তরে খুব কষ্ট লাগলো। মুসা আলাইহিস সালাম সাথে সাথে বদুয়া দিয়ে দিলেন, হে আল্লাহ, এই দল সম্পদের কারণে আজকে কারুন আপনার নবীর বিরুদ্ধে তুহমত তুলতেছে, আমি অভিশাপ দিচ্ছি আল্লাহ, এই কারুনকে তার দল সম্পদ সহ মাটির নিচে দছিয়ে দিন। যেই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই সওয়াল করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে দিলেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মুসা আলাইহিস সালাম এই বদুয়া করলেন, বদুয়া দেওয়ার সাথে সাথে ওই জমিনটা কারুন এবং তার সমস্ত ধন সম্পদ সহ মাটির নিচে যাইতে লাগলো। এখনো পর্যন্ত মুফাসসিরিন কামগুন বলেন, কিয়ামত পর্যন্ত, এখনো পর্যন্ত ওই কারুন এবং তার ধন সম্পদ মাটির নিচে যাইতে আছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতে থাকবে বলেন নাউজুবিল্লাহ। তাহলে অহংকারের পরিণতি ভালো হয় না খারাপ হয়? মাতেন না, খারাপ হয়। সূরা হুদের মধ্যে আল্লাহ অনেক লম্বা লম্বা ঘটনা আছে। আপনার হযরত সামুদ আলাইহিস সালাম, কওমে হযরত সালেহ আলাইহিস সালামের ঘটনা, আপনার হযরত হুদ আলাইহিস সালামের ঘটনা, কওমে লূতের ঘটনা, এই সমস্ত ঘটনার মধ্যে যতটা পরিণতি হয়েছিল সবগুলোর পরিণতি অহংকারের কারণে। এর মধ্যে একটা অহংকারের পরিণতি কওমে সামুদ, এদের বয়স 1500 বছর ছিল বলে সুবহানাল্লাহ। এত লম্বা বয়স ছিল, এক একটা আপনার 60 হাত 70 হাত লম্বা। এত শক্তি ছিল যে তারা বড় বড় পাথরকে কাটিয়া নিজের ঘর বাড়ি বানাইত। এখনো পর্যন্ত মাদাইন, সৌদি আরব যদি কেউ যান, সফর যদি করেন, মাদাইন এলাকা আছে, এখানে যাওয়ার পরে সালেহ আলাইহিস সালামের কওমের এবং হুদ আলাইহিস সালামের কওমের বসতিগুলো এখনো পর্যন্ত আছে। আমি কয়েকদিন আগে ফেসবুকে আমি ফটো দেখছি, বিরাট বিরাট পাথরগুলো তারা কাটিয়ে কি করছে, আপনার ঘর বাড়ি বানাইছে। বানানোর পরে তারা যখন দেখলো এত বেশি পাওয়ার আমাদের, এত বেশি লম্বা হায়াত আমাদের, তখন তাদের ঈমান আপনার চলে গেল। তারা গয়রুল্লাহর পূজা করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে পাঠাইলেন, দাওয়াত দিলেন, তারা কথা মানে না। শেষ পর্যন্ত সংক্ষেপে বলতেছি, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য কোনো বড় ধরনের আয়োজনের ব্যবস্থা করলেন না। জিবরাইল আলাইহিস সালামকে আপনার পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া একটা চিৎকার করলেন, জোরে একটা চিৎকার করলেন, সাথে সাথে সবাই গুরদা ফেটে মারা গেল। নাউজুবিল্লাহ। ওয়া الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমার প্রেরিত ফেরেশতা জিবরাইল যখন বড় করে জোরে করে একটা চিৎকার মারলেন, চিৎকারের সাথে সাথে সবাই গুরদা ফেটে জায়গায় উপুড় হয়ে, কাআন লাম ইয়াগনাউ ফি, আল্লাহ বলেন যেন তারা দাঁড়ানোও ছিল না, উপুড় হয়ে মাথা নিচু করে আপনার সবাই উপুড় হয়ে, গ্রাম্য ভাষায় উন্ডা হইয়া মানে উপুড় হয়ে তারা জায়গার মধ্যে মারা গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তুই যদি ভ্রমণ করো তাহলে দেখতে পাবে আমি আল্লাহ বেঈমানদের কি কি পরিণতি পৃথিবীর মধ্যে, আমি কি ধরনের পরিণতি আমি তাদের করেছি। তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, ভ্রমণ করলে তোমরা নিজের চোখে দেখতে পাবে। এখন আসুন, এই অহংকার নামক এই যে কথাগুলো আমরা বললাম, কয়টা পর্যায়ে? 3টা পর্যায়ে। একটা হলো কোরআনের মাধ্যমে অহংকার, হাদিসের মাধ্যমে, এবং 3 নম্বরে বাস্তব উদাহরণ, কোরআনের মাধ্যমে বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা তাদের পরিণতি জানলাম। এতটুকু জানার মাধ্যমে আমরা যেটুকু বুঝে আসছে, সবাই বলবেননি যে অহংকার ভালো না খারাপ? মাথেন না, ভালো না খারাপ? অহংকার কার রোগ? মানুষের রোগ না শয়তানের রোগ? মাথেন না, অহংকার মানুষের কাজ না শয়তানের কাজ? অতএব এই রোগটা আমাদের মধ্যে থাকা উচিত না ছাড়া উচিত? ছাড়া উচিত। সরিষার দানা পরিমাণও যদি অহংকার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাইয়া দেন ওই ব্যক্তি আর জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা গেল। 2 নম্বর, ওই বলেছিলাম না যে অহংকার এটা হলো উম্মুল মরজ, এখান থেকে আরো নতুন নতুন রোগ সৃষ্টি হয়। 2 নম্বর রোগ হলো হিংসা। হিংসা কাকে বলে? হিংসা হলো
অন্যের কোনো ভালো দেখে নিজের মধ্যে কষ্ট অনুভব করা এবং ওই জিনিসটার ধ্বংস কামনা করা। বুঝতে পারছেন? মানে অন্যর কোনো ভালো দেখে নিজের মধ্যে ওই জিনিসটা ভালো না লাগা এবং ওই জিনিসের ক্ষতি কামনা করা, এটার নাম হলো হিংসা। আল্লাহ বলেন দেখেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে অনুগ্রহ করে, আমি আল্লাহ যাকে মায়া করে অনুগ্রহ করে, আমি আল্লাহ যাকে যে আমি আমার নিয়ামত দান করলাম তারা তাকে দেখে হিংসা করে, তা দেখে তারা হিংসা করে। পৃথিবীর যত মানুষের যত ধরনের নিয়ামত আল্লাহ দিয়েছেন, মনে করেন একটা মানুষ কয়েকটা গাড়ির মালিক, আরেকটা মানুষ বিশাল অট্টালিকার মালিক, আরেকজন মানুষ আপনার বিশাল জমি জমার মালিক, আরেকজন মানুষ বিশাল ধন সম্পদের মালিক, খেয়ে দিয়েছেন মাতেন না। কার পক্ষ থেকে এগুলো হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন আমার দেয়া নিয়ামতের এই সমস্ত হিংসা দেখে তারা তাদের প্রতি কি করে হিংসা করে। আল্লাহর নিয়ামত দেওয়ার পরে যদি হিংসা করে, ওই হিংসাটা তার সাথে করলেন না আল্লাহর সাথে করলেন? মাতেন না, আল্লাহর সাথে করলেন। এখন আসুন এই হিংসা, এই জিনিসটা কি? হিংসা হলো এমন একটা অভ্যাস যে অভ্যাসের কারণে আমাদের কিন্তু অনেক ফায়দা হয় না ক্ষতি হয়? মাতেন না, ক্ষতি হয়। ক্ষতিগুলা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হিংসা যারা করে তাদের এক নম্বর ক্ষতি, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা হিংসা করে তাদের, আপনার একটা উদাহরণ দিচ্ছেন, যারা হিংসা করে তাদের আমলনামার কি ধরনের ক্ষতি হয়। যেমন একটা জ্বলন্ত আগুনে আমরা যখন খুব শুকনা লাকড়ি, খুব শুকনা যদি লাকড়ি থাকে, এখানে যদি আমরা আগুন ধরাই তাহলে এই আগুনে লাকড়ি থাকে না জ্বালাইয়া ফেলে? মাতেন না, জ্বালাইয়া ফেলে না? শুকনা লাকড়ি থাকে না জ্বালাইয়া ফেলে? জ্বালাইয়া ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক তেমনি ভাবে কোনো মানুষের অন্তরের মধ্যে যদি হিংসা থাকে তাহলে একটা জ্বলন্ত আগুন শুকনা লাকড়িকে যেভাবে সারকার করে ফেলে, তাহলে একটা মানুষের কলবের মধ্যে যদি হিংসা থাকে, ওই হিংসা তার সমস্ত নেকিকে আপনার খেয়ে ফেলে। বলেন নাউযুবিল্লাহ। আপনার আসরের মাঠে যখন বন্দা যাইবে, যাওয়ার পরে দেখবে টোটাল আমলনামা খালি, কোনো আমল নাই। আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ সারাটা জীবন তো নামাজ পড়লাম, রোজা রাখলাম, কত ধরনের ইবাদত বন্দেগী করলাম, এখন আমার আমলনামা খালি কেন? আল্লাহ বলবেন এই বান্দা সবগুলো তো ঠিক ছিল, একটা রূপ তোমার মধ্যে ছিল, হিংসা নামক ছিল, যার কারণে ওই হিংসার দ্বারা তোমার যত নেক আমল ছিল সব আমল তোমার হিংসা রূপ খাইয়ে ফেলেছে, যার কারণে আজকে আমলনামা তোমার সব খালি। বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিচ্ছেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে শিক্ষা দেন। আল্লাহ রাসূল বলেন তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না, তোমরা একে অন্যের পিছনে লাগিও না, তোমরা একে অন্যের পিছনে গোয়েন্দাগিরি করিও না, অন্যের ক্ষতি করার চেষ্টা করিও না, প্রত্যেকটা মুসলমান তোমরা ভাই ভাই হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিক্ষা দিচ্ছেন, কেননা পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই। আল মুসলিম كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেন, সমস্ত পৃথিবীর মানুষ হলো মুসলমান হিসেবে ভাই ভাই। আল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর যত মুমিন মুসলমান আছে সব কিন্তু ভাই ভাই। যেমন আল্লাহ রাসূল উদাহরণ দেন, মনে করেন একটা বডি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো মিলাই একটা বডি। এখন মনে করেন আপনার ব্যথা হলো বুকের মধ্যে, ব্যথা কোথায়? বুকের মধ্যে ব্যথা। এই বুকে ব্যথার কারণে সমস্ত বডি ওসল না, শুধু বুক ওসল, সারা বডি ওসল মানে পাচ্ছেন না। আপনার চোখে সমস্যা, চোখ ওসল না, সারা বডি ওসল, সারা বডি ওসল। ব্রেইনে সমস্যা, শুধু ব্রেইন ওসল না, সমস্ত বডি ওসল, সমস্ত বডি ওসল। আল্লাহ রাসূল বলেন সারা পৃথিবীর মুসলমান এইরকম, পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই একটা বডির মতো। পৃথিবীর যে জায়গায় মুসলমানের কষ্ট হয় আপনার সেই কষ্ট দেখে আপনার কষ্ট হওয়া উচিত। পৃথিবীর কোন জায়গায় যদি একটা মুসলমান খুশি হয় ওই খুশি দেখে আপনার খুশি হওয়া উচিত। কিন্তু দেখা যায় আজকে পৃথিবীর মুসলমান পারস্পরিকভাবে কোনো মিল মহব্বত নাই। দেশে দেশে আপনার কি একটা মুসলমান রাষ্ট্র আরেক মুসলমানকে সহ্য করতে পারে না, একটা গ্রাম আপনার মুসলমান আরেকটা গ্রামের মুসলমানকে সহ্য করতে পারে না, একটা বাড়ির মুসলমান আরেকটা বাড়ির মুসলমানকে সহ্য করতে পারে না, একটা মহল্লার মুসলমান অন্য মুসলমানকে আপনার সহ্য করতে পারে না। এটা কি হাদিসের শিক্ষা হলো? মাথেন না, হাদিসের শিক্ষা হলো না। এই জন্য আল্লাহ রাসূল বলেন লা তাহাসাদু, তোমরা একে অন্যের সাথে হিংসা করবে না, পিছনে লাগবে না, গোয়েন্দাগিরি করবে না, বরং তোমরা একে অন্যের ভাই হয়ে যাও। এই জন্য মুহতারাম হাজিরিন, হিংসা যারা করে তাদের পরিণতি কি? হিংসা এমন একটা রোগ, দেখেন তাদের ক্ষতিগুলো কি।
এক নম্বর ক্ষতি যে হিংসার কারণে তার মনের মধ্যে সবসময় অস্থিরতা থাকে, মাথেন না, এই অন্য মানুষের কোনো বালাই দেখতে পারে না, এই মানুষের কলপালতা পারি, আল্লাহ অমুকর গাড়ি 2টা হয়ে গেছে, আল্লাহ অমুকর আপনার জমিন 10 কেয়ার হয়ে গেছে, অমুকের ঘর বিল্ডিং 2টা হয়ে গেছে, অমুকর দোকান 3টা হয়ে গেছে, আল্লাহ মনের মধ্যে খালি পেরেশানি একটা। 2 নম্বর, এটা এমন একটা রোগ যে রোগের কারণে কোনো সওয়াব পাওয়া যায় না। 3 নম্বর, এটা এমন একটা রোগ যে রোগের কারণে মানুষের কাছে কোনো সম্মান পাওয়া যায় না। এটা এমন একটা রোগ যে রোগের কারণে আপনার হাসরের মাঠে কোনো আমলনামার সওয়াবও পাওয়া যায় না। 5 নম্বর, এটা এমন একটা রোগ যে রোগের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবার দরজা, তৌফিকের দরজা বন্ধ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন আসুন, এই হিংসা যদি আপনার আমার কারো থাকে, এইটা তাখতনি না ছাড়াইতাম না, ছাড়ানোর ঔষধ আছে, কইতাম নি আমি হতেন না। এই হিংসা রোগ ছাড়ানোর ঔষধও আছে। 1 নম্বর ঔষধ, যদি মনে করেন আপনি কোনো মানুষের কোনো ভালো জিনিস দেখে আপনার মনের মধ্যে হিংসা আসে, 1 নম্বর ঔষধ, আপনি এই মানুষের জন্য উচিত ছিল আপনার হিংসা আসছে ধ্বংস কামনা করা, বরং এটা না করে বরং তার জন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন। ও আল্লাহ, আপনি তাকে 10 কেয়ার জমিনের মালিক বানাইছেন, আরো 10 কেয়ারের মালিক বানান। ও আল্লাহ, তাকে 2টা দোকানের মালিক বানাইছেন, আরো 2টা দোকানের মালিক বানান। ও আল্লাহ, তাকে 2টা বিল্ডিং এর মালিক বানাইছেন, আরো 2টা বিল্ডিং এর মালিক বানান। আপনি যদি পাল্টা দোয়া করা আরম্ভ করেন, তাহলে আপনার অন্তরে হিংসা থাকবে না, হিংসা থাকবে না, বরং এটা আপনার সওয়াবে কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। 1 নম্বর ঔষধ। 2 নম্বর ঔষধ, যার প্রতি আপনার হিংসা আসছে, আপনার মনের মধ্যে তো আসছে তার বদনাম করা, মাথেন না। এখন আপনি তার বিরুদ্ধে কোনো বদনাম না করে বরং তার প্রশংসা করবেন, বেশি বেশি করে সমাজের মধ্যে তার প্রশংসা করবেন, যে ভাই অমুক তো আপনার 2টা মালিক, দোকানের মালিক, আলহামদুলিল্লাহ বেচারা অনেক ভালো আছে, আমি দোয়া করি আরো ভালো হইতো, আমি বেচারার কল্যাণ কামনা করি, বেচারা অনেক ভালো মানুষ। 2 নম্বর। 3 নম্বর হলো যে আপনার 3 নম্বর যেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। যার প্রতি আপনার হিংসা আসবে, বরং তাকে আপনি গালিগালাজ না করে বরং তার সামনে যখন আপনি পড়বেন, কি করবেন, সালাম দিবেন। সালাম দিয়ে আপনি তাকে ভালোবাসবেন, সালাম দিবেন, তার কুশল জিজ্ঞেস করবেন এবং তাকে গলার মধ্যে জড়াইয়া ধরবেন। এই জন্য আপনার মনের মধ্যে যদি হিংসা থাকে, এই হিংসা থাকবে না, চলে যাবে। 4 নম্বর ঔষধ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাদাও, তাকে হাদিয়া দাও। কারণ হাদিয়া দিলে তাহাদাও ফা ইন্নাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরাস সুদূর। একটা মানুষকে যদি আপনি হাদিয়া দেন, মনে করেন একটা তসবিহ দিলেন, তার প্রতি আপনার হিংসা, আপনার নিয়ম ছিল তার ক্ষতি কামনা করা, বরং ক্ষতি না করে আপনি তাকে একটা তসবিহ দিলেন। এই তসবিহ দেওয়ার কারণে তার প্রতি যে আপনার হিংসা ছিল এটা থাকবে না, চলে যাবে, মাথেন না, চলে যাবে। আপনি তাকে একটা আতর দিবেন, বা একটা লুঙ্গি উপহার দিলেন, বা একটা রুমাল উপহার দিলেন, তাকে আপনি হাদিয়া দিলে তার প্রতি যে আপনার এই হিংসাটা এটা থাকবে না, চলে যাবে। 5 নম্বর ঔষধ হলো, আপনি কি করবেন, যখন আপনার মনের মধ্যে হিংসা আসবে তখন নিজের দিকে আপনি দৃষ্টি দিবেন। ও আল্লাহ, আমি যে তার সম্পদ এবং তার ধন সম্পদ দেখে, তার মালিকানা দেখে, তার এই সমস্ত নিয়ামত দেখে হিংসা করতেছি, ও আল্লাহ এই সমস্ত নিয়ামত তো আপনি আমাকেও দিয়েছেন, অতএব আমি যদি তার এই সমস্ত নিয়ামতের প্রতি হিংসা করি, তাহলে তো আল্লাহ আমার নিয়ামতের উপর মানুষ হিংসা করবে, অতএব আমি তার ধন সম্পদের দিকে বা তার নিয়ামত দেখে আমি হিংসা করব না, আমার নিজের যে ধন সম্পদ আপনি দিয়েছেন আল্লাহ, এর প্রতি আমি নিজে সন্তুষ্ট থাকবো। এই 6টা ঔষধ বললাম, মাতেন না, 5টা ঔষধ। এই ঔষধ যদি আমরা প্রত্যেকে আমলের মধ্যে ফিট করি, তাহলে আর আমাদের মধ্যে হিংসা থাকবে না, মাতেন না, এই হিংসাটা চলে যাবে। মুহতারাম হাজিরিন, সময় অল্প, বিষয় আমি যে বলেছিলাম যে 3টা বিষয়ের মনের মধ্যে 3টা যে রোগ আছে, 3টা বিষয়ের কথা আলোচনা করব। 2টা বিষয় আমি সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছি, রইল একটা বিষয়। এই একটা বিষয় আমি 5 মিনিটে সংক্ষেপে সমাপ্ত করতেছি। 3 নম্বর যে বিষয়টা হলো, ওই অহংকার থেকে এটার উৎপত্তি, এটা হলো আপনার গীবত। কি এটা? গীবত বুঝেননি? মানে 2 জন মানুষ এখানে বসে বসে অন্য মানুষের সমালোচনা করা। যেমন আপনি 2 জন মানুষ চায়ের দোকানে বসছেন, তৃতীয় বা চতুর্থ আর একজন মানুষ, যে মানুষটা আপনার সামনে উপস্থিত নয়, আপনি তার সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা করলেন, যে মানুষটা এরকম খারাপ, নানান ধরনের আলোচনা, এটার নাম হলো গীবত। হাদিসের মধ্যে এসেছে, যদি যে বিষয়টা আপনি আলোচনা করছেন ওই বিষয়টা যদি তার মধ্যে থাকে, এটার নাম গীবত, আর যদি না থাকে তাই এটার নাম হলো বুহতান, আমাদের গ্রাম্য ভাষাটা যেটাকে বলে তুহমত। যদি এই জিনিসটা তার মধ্যে থাকে, এটা গীবত, আর না হয় এটার নাম হলো তুহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে সমস্ত মানুষ গীবত করে তাদের কথা কোরআনের মধ্যে তাদের পরিণতির কোরআনের মধ্যে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে সমস্ত মানুষের প্রতি খারাপ ধারণা
ধারণা করে তাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা অনর্থক ধারণা থেকে বিরত থাকো, কেননা ধারণা হলো গুনাহ, মানুষের প্রতি ধারণা করাটা হলো গুনাহ। একে অন্যের প্রতি গীবত করবে না। যদি তোমরা একে অন্যের প্রতি সমালোচনা করো, গীবত করে বা করো, আল্লাহ বলেন তাহলে তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাইলে যেটা তোমার কাছে অপছন্দনীয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন মুসলমান অন্য মুসলমানের গীবত করাটাও ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে অপছন্দনীয়। বুঝতে পারছেন? নিজের আপন যদি ভাই এখন মারা যায়, ওখান থেকে যদি একটু গোশত কাটিয়ে দেওয়া হয় একটা ক্রিসের মধ্যে, যে আপনি এই গোশত খান খাইবেন নি, মাতেন না, কারণ আপন ভাইয়ের গোশত কেউ খাইতে পারবে না। আল্লাহ বলেন এর চেয়ে বেশি বড় ঘৃণ্য হলো গীবত করা আমার কাছে। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা করলে যে গুনাহ এর চেয়ে বেশি আরো মারাত্মক। বলেন নাউজুবিল্লাহ। অথচ এই কাজটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই, মাতেন না? ইয়া আল্লাহ, অহরহ চায়ের টেবিলে, রাস্তাঘাটে, শহরে, মাঠে ঘাটে আমাদের কাজটাই হলো মানুষ সম্পর্কে শুধু সমালোচনা করা, সমালোচনা করা। এই জন্য এই যদি কোনো মানুষ সম্পর্কে কোনো মানুষ আপনার কাছে কোনো জিনিস বলে, তাহলে আপনার করণীয় হলো যে জিনিস আপনি শুনবেন সাথে সাথে আপনি ওই জিনিসটা মানুষের কাছে বলবেন না, এক নম্বর। দুই নম্বর হলো সাথে সাথে আপনি ওই জিনিসের যেটা শুনেছেন ওই জিনিস শোনার কারণে ওই মানুষের প্রতি আপনি বদগুমানি করবেন না, খারাপ ধারণা করবেন না। প্রয়োজনে তিন নম্বরে হলো আপনি কি করবেন, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন। চার নম্বর হলো প্রয়োজনে আপনি নিজে নিজে ব্যক্তিগতভাবে তদন্ত করে এরপরে আপনি কি করবেন, ওই ব্যক্তিকে আপনি পরামর্শ দিবেন। আর আমাদের কাজ হলো আল্লাহ, কোন জিনিস যদি আমরা শুনি সত্য না মিথ্যা এটা তো আমরা জীবনেও আমরা তালাশ করি না, শোনার সাথে সাথে মার্কেটও কিভাবে এটা ছড়াইয়া দেওয়া যায় এই চিন্তায় আমরা লাগি, পাচ্ছেন না? এই জন্য মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোন মুমিন মুসলমানের দোষকে আপনার গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে তার গুনাহ এবং তার দোষটারে লুকাইয়া রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, গীবত এটা অত্যন্ত মারাত্মক খারাপ কাজ। গীবত করলে নিজের আমলনামার ইহসার মধ্যে আসিল যে আগুনের লাকড়ির মতো জ্বালাইয়া সালখার করিলায়। আর গীবতের পরিণাম হলো যে ব্যক্তির সামনে আপনি গীবত করবেন, এই গীবত করার কারণে আপনার আমলনামার যত নেকি আছে সব ট্রান্সফার হয়ে তার আমলনামায় চলে যাবে, আর তার আমলনামার যত গুনাহ আছে ওটা ট্রান্সফার হয়ে আপনার আমলনামায় চলে আসবে। নাউজুবিল্লাহ। লাভ না ক্ষতি, মাছেন না আপনার যত। এই জন্য ইমাম আবু হানিফা হযরত হাসান বসরীর সামনে যদি কোনো মানুষ গীবত করত, তারা কি করতেন, মিষ্টি পাঠাইতেন। ওই মানুষের কাছে কি পাঠাইতেন, মিষ্টি পাঠাইতেন। সাগরিদগণ প্রশ্ন করলেন, ও হুজুর আপনি আপনার সামনে তারা বেয়াদবি করেছে, গীবত করেছে, আপনি নারাজ না হয়ে বরং দেখা যায় মিষ্টি পাঠান কারণ কি? বলে মিষ্টি পাঠানোর কারণ হলো ওই ব্যক্তি গীবত করে আমার প্রতি ইহসান করেছে, কেননা তার গীবত আমার সামনে গীবত করার কারণে তার যত নেকি ছিল ওই নেকিগুলো আমার আমলনামা চলে আসছে, যার কারণে আমি খুশি হয়ে তাকে মিষ্টি পাঠাইছি। দেখেন হুজুরদের আমল। এই জন্য মুহতারাম হাজিরিন, গীবত করার কারণে নিজের আমলনামার নেকিগুলো যেন আমরা নষ্ট না করি, কোনো মানুষের প্রতি যেন অনর্থক ধারণা না করি, কোনো মানুষের উপর অনর্থক যেন আমরা তুহমত না তুলি, প্রত্যেকটা কাজ আমরা যেন ভেবে চিন্তা করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা শুনেছি এই তিনটা বিষয়ে মানুষের কলবের সাথে সম্পর্ক মনে আছে, এই কলবের এই রোগগুলা আমরা দূর করার চেষ্টা করি, কারণ এই তিনটা রোগ হলো শয়তানের কাজ, শয়তানের রোগ। মানুষের সামনে এগুলো সাজে না, অথচ আমাদের সমাজে পথে ঘাটে মাঠে ঘরে দুয়ারে সবগুলা মানুষ বেশিরভাগ এই তিনটা রোগের মধ্যে আক্রান্ত, ঠিক না বেঠিক মাথুন না? আমরা সবাই চাই না এই রোগগুলো আমাদের সমাজ থেকে উঠে যাক, চাই না সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই সমস্ত মনের রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, মা বোনকে, পরিবারকে, সমাজকে হেফাজত করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা শুনেছি তার উপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।